আমার ধরে লয়ে যাক আমি আপনার লগে দেখা করতে ধরে ভাই এতটুক জায়গায় না কারে কি আসলে কি গার্মেন্টস ওয়েটার ফ্যাক্টরি ছুটির দিনে প্রোগ্রাম করলে পরিচিত কোনো আলোচক আনলে বড় মাঠে করা চাই। কমন পড়ছে না পরিচিত কোনো আলেমকে আনলে আল্লাহ মাফ করুক, এটা অহংকার না, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। তবুও যদি পরিচিত কাউকে আনেন তাহলে বড় মাঠে করা চাই, উন্মুক্ত মাঠে। বৃহস্পতিবার রাত্রে করলে তো উপায় নাই, কারণ সবারই ছুটি থাকে, সবাই চিন্তা করে যে হুজুর একটু দেখে আসে। ফজরের নামাজ পড়লে বলি না বললে নাই, ভাইরাল হুজুরদের এই ভাইরালিজম ধ্বংস হোক, এই তথাকথিত সেলিব্রিটিজম ধ্বংস হোক। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই ভাইরালিজমের কারণে আল্লাহ পাক আমাদেরকে রিয়া এবং অহংকার মুক্ত করুক। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া। আর রব্বুল আলামিন আপনি অহংকার এবং রিয়া থেকে আমাদেরকে মুক্ত করেন। তো যে কথা বলতেছিলাম, এই দুনিয়া এত কিছু বোঝার পরে আল্লাহ বলেন কিছু লোক বিপদে পড়লে নৌকা ডুবে যাচ্ছে, তুই পানি, চারদিকে হঠাৎ করে ঝড় আসছে, তুফান আসছে, এখন কি করে? আল্লাহ আল্লাহ আমারে বাঁচান, আপনি ছাড়া কেউ নাই। তখন আল্লাহরে ডাকে। এটা কে কয়? আল্লাহ নিজে বলতেছে। আল্লাহ নিজে দেখেন নাই, আপনার তো অনেকেই গ্রামের টিনের ঘর যাদের ঝড় তুফানের দিন আসে, সপ্তাহের ঝড় তুফান যখন শুরু হয়, কিছু মানুষ আছে করে কি করে না, অথচ যখনই ওই ঝড় তুফান থেমে যায় সিগারেট একটা ধরায় টান দেয়। ঠিক না? এই যে দেন কত বড় বেয়াদব, লেজার লাইট ধরে চোখে মুখে লাল লাইট, ওই যে সাদা টুপিওয়ালার পিছনে, একেবারে পিছনে ওটা ধরেন, আস্তে আস্তে থাক, লেজার লাইট ধরে। আওয়ামী লীগ নাকি রে? আজকে আওয়ামী লীগের বয়ান করি নাই, পুরা টুকটাক আর মনে করে দিস না। এদের কোনো সূচনা নাই। এরা এতগুলো ছাত্ররা মারছে, এতগুলো আলেমকে জেলে নিছে, রিমান্ডে নিছে, এদেশের মানুষকে গুলি করে নির্যাতন করে যা তা করছে। মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, এদেরকে গুলি করে হত্যা করেছে। ওই দিন এক আওয়ামী লীগ থেকে ধরছি, কথা কইছি, কয় না এটা আমাদের নেত্রী বা আওয়ামী লীগ করে নাই, এগুলো করতে হইলো ভিন্ন কেউ, গোয়েন্দা সংস্থার লোক, আমেরিকা, যাতে করে হাসিনার পতন ঘটানো যায় দ্রুত। পরে আমি কইলাম তাইলে যারা মারছে কিছু তো ছবিও ছিল কিছু পুলিশের, তাইলে ওই পুলিশগুলো দেখে আপনার হাসিনা ধৈর্য শাস্তি দিছিল না? এটা তো ঠিক, যদি শাস্তি দিত তাইলে না বুঝতাম যে হ্যাঁ মারে নাই। ধন্যবাদ। একটা পুলিশরাও যদি দইরা সে ক্ষমতায় থাকতে শাস্তি দিত, যায় তুমি ছাত্ররে মারলা কেন, তুমি বরখাস্ত, তারে জেলে দাও, একটা পুলিশরাও জেলে দিত, তাইলে বোঝা যাইতো যে সে মারার পক্ষে জানে। মার আমি করে দিছি। এই পাবলিক আল্লাহ মাফ করুন, রাজনীতি বয়ান করতাম না, ভালো লাগে না। আখিরাতের বয়ান করি, শুনেন, এই যদি ভালো লাগে না ভাই, আখিরাতের বয়ান করি। এই দুনিয়া, এই তথাকথিত রাজনীতি, এগুলো নিজেই না তারা করে, বিশ্বাস করবেন কিনা, এরা সামনে এক অভিনয়ের জিন্দিগি লালন করে। সব কিছু ঠিক বলা দরকার নেই, চুপ থাকেন, কষ্টের কথাগুলো বলতেছি। এরা দেখবেন যেই দলেরই হোক, আওয়ামী লীগের হলে শেখ মুজিব বন্দনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বন্দনা, এই সেই বলবে, সব দলের লোক, কিন্তু বাস্তবে তাদের অন্তরের মধ্যে আপনি যা দেখবেন রাজনীতি করলে কি হবে, যশ খ্যাতি সবকিছু, আড়ালে যা দেখবেন তাদের অন্তরের মধ্যে এক ধরনের কষ্ট আছে। এই রাজনীতি তাদেরকে শান্তি দেয় না, দিন শেষে কষ্টই দেয়। এটা আমি দেখছি, আমি পরীক্ষিত। এই রাজনীতি শান্তি দিতে পারে না, এজন্য বলি রাজনীতি ছাড়ো, আল্লাহকে ধরো। সবাইকে বলি এই রাজনীতি ছাড়ো, আল্লাহকে ধরো, অশান্তির শেষ হবে না। আসো, ফিরে আসো, তওবা করো। ঘুষ খেয়ে ফেলেছ, জুলুম করে ফেলেছ, নারী কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়েছ, মাদকাসক্ত হয়ে গিয়েছ, সব ছেড়ে দাও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, আমার আপনার মালিকের কাছে ফিরে আসুন। অনেক বেশি আনন্দ হবে, অনেক বেশি অন্তরটা প্রশান্ত থাকবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জুড়ে বলেন আমিন। আমারে মাফ করে দিবেন, আমার আসলে সুযোগ নাই হুজুর, মানে আমি ইচ্ছা করলেও আর কথা বলতে পারবো না, তাইলে ওই দুটো প্রোগ্রাম বাতিল করে দিতে হবে।
আমার অনেক দীর্ঘ সময়